নমস্কার, আজকের এই ভিডিওতে একটা দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য রয়েছে। ভিনটেজ সৃজিত মুখার্জি কিন্তু আবার ব্যাক করতে চলেছেন। হেমলক সোসাইটির 13 বছর পর আসতে চলেছে কিল বিল সোসাইটি। তা আনন্দবাজার অনলাইনে একটা লুক আসে যেখানে আমরা কৌশানী মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। দেখো, হেমলক সোসাইটির যে ক্যারেক্টারটা পরমব্রত চট্টোপাধ্যায় প্লে করেছিল এবং হেমলক সোসাইটির একটা ট্যাগলাইন ছিল, মরবে মরো ছড়িয়েও না। কিন্তু এখানে যে ট্যাগলাইনটা মানে হচ্ছে কিল বিল সোসাইটির যে ট্যাগলাইনটা তারা ইউজ করছে সেটা হলো হতে চাইলে বাঁচতে হবে। তা যাই হোক, বলা হচ্ছে এই সিনেমার শুটিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। 13ই মার্চ কিন্তু কিল বিল সোসাইটির টিজার আসার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। তা এখানে যেই আপডেটটা উঠে এসেছে সেই বিষয়টাই তোমাদের সামনে আমি বলছি। তা আনন্দবাজার অনলাইনের পাতায় রইল ছবির চরিত্রাভিনেতাদের নানা রকম ছবি। তা যে আনন্দ একসময় আত্মহত্যা থেকে তার সংস্থার সদস্যদের জীবনে পথ চালিত করত, এবার তাদের অবস্থান বদলেছে। আনন্দ এবার আরো ক্ষুরধার, আরো শীতল। এই চরিত্রে পরমব্রত লুকে রয়েছে চমক। পরমব্রত লুকটা দেখে না জাস্ট ফ্যাব লাগছে, একদম পুরো টাক করে ফেলেছে, একদম চোখে চশমা, একদম অন্যরকম লুকে লাগছে। তা হয়তো এই চরিত্রটা প্রচন্ড চ্যালেঞ্জিং হতে চলেছে। পরমব্রতকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি সত্যি সত্যি চুলটা কাটিয়ে নিয়েছেন, মানে টাক হয়েছেন কি অ্যাকচুয়ালি, হ্যাঁ পরমব্রত চট্টোপাধ্যায় হ্যাঁ এই চরিত্রটার জন্য টাক হওয়াটা অত্যন্ত দরকার ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে এই চরিত্রটা কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল আছে। তা এখানে আমরা কিন্তু কৌশানীকেও দেখতে পাচ্ছি। কৌশানীর ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট ডেপথ আছে মনে করা হয়, এবং কৌশানী কিন্তু এই প্রথমবার সৃজিত মুখার্জির ছবিতে কাজ করতে চলেছেন। ন্যাড়া মাথা এবং চোখে চশমায় অভিনেতার লুক দর্শকদের কাছে নতুন চমক হতে চলেছে বলিউডের টলিপাড়ায় কানাঘুষো। উল্লেখ্য, কোনো প্রস্থেটিক্স নয়, এই যে আপনাদেরকে বললাম চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরমব্রত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। এই প্রথম সৃজিতের ছবিতে তাকে দেখা যাবে। ছবিতে তিনি পূর্ণা চরিত্রে, তার চরিত্রটার নাম হচ্ছে পূর্ণা। এক সময় লাগাম ছাড়া জীবনযাত্রায় অভ্যস্ত পূর্ণা সাহসী, কিন্তু জীবনে কোন মোড়ে এসে তার দেওয়ালে পিঠ থেকে যায়, তারপরে তিনি কিন্তু এই ছবির আকর্ষণীয় একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। তা এই ছবিতে আমরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখবো কিন্তু বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। ওকে, তা দেখা যাক কাজটা কেমন হয়। আর দেখো, হেমলক সোসাইটি সেই সময়ে দাঁড়িয়ে মানে কাজটা মানে দুর্দান্ত ছিল, এবং সেখানে কোয়েল মল্লিককে আমরা স্পেশালি মিস করছি, কেননা কোয়েল মল্লিক এবং পরমব্রত যে ব্যাপারটা, এবং একটা সেই ডায়লগ ছিল না যখন কোয়েল মল্লিক পরমব্রতকে বলবে আমি আপনার প্রেমে পড়েছি, তখন পরমব্রত যেই মানে যে কথাটা বলবে ড্যাশ মেরেছে, বুঝতেই পারছেন আপনারা। তা যাই হোক, আমার খুব পছন্দের একটা কাজ সৃজিত মুখার্জির হেমলক সোসাইটি। তা এই ছবির আবার সিকোয়েল আসতে চলেছে। তা দেখা যাক এর পরবর্তী টিজার বা ট্রেলার যখন আসবে তখন তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তা তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।